নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। দিয়াস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আর এই তো দেখো, আমি একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে রাজের বার্থডে, তাছাড়া আমাদের মলদ্বীপসে বেড়াতে আসার প্রথম দিন। এখন বাজে বিকেল 4:30। বাইরে তখনও যথেষ্ট রোদ ছিল, কিন্তু ওই যে বেড়াতে এসছি, রুমে বসে বসে সময় কাটানোর থেকে একটু বাইরে ঘুরে পুরো আইল্যান্ডটাকে এক্সপ্লোর করাও হবে, সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে সামনে দেখো কি সুন্দর ওয়াটার ভিলার ভিউটা। আমরা অবশ্য কালকে ওয়াটার ভিলায় থাকবো। আমার তো ওয়াটার ভিলায় থাকার কথা ভেবে বেশ মজা হচ্ছিল। আর বিকেল বেলা নাস্তার টাইম, তো এখানে দেখতে পাচ্ছ চা, কফি, জুস, বিভিন্ন স্ন্যাক সব কিছুরই ব্যবস্থা রয়েছে। যেটা খুশি নিয়ে বানিয়ে খাও। এখানে চা, কফি, গ্রিন টি সবকিছুর অপশন রয়েছে, দুধ রয়েছে, গরম জল রয়েছে, সবকিছু রয়েছে। জাস্ট নিজের মতো নিজে রেডি করে নাও। আর এখানে জুসও বানিয়ে দিচ্ছে, যদি তুমি চা কফির বদলে জুসটা প্রেফার করো তাহলে তারা এটাও বানিয়ে দেবে। তো আমি তো আমার জন্য একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল ছোট ছোট সিঙ্গারার মতো দেখতে কিছু স্ন্যাক্স, আর রাজের জন্য চা ছিল। আশেপাশে বিভিন্ন ফরেনারের ভিড়, মানে ঠান্ডার যে দেশগুলো আছে সেই দেশের মানুষজন এখানকার গরমটাকে উপভোগ করতে আসে। চা নাস্তা করার পর একটা খুব সুন্দর জায়গা ছিল সামনে, সেখানে আমরা দুজনে বেশ কিছু ফটো ক্লিক করে নিয়েছিলাম। এবার বেরিয়ে পড়লাম পুরো আইল্যান্ডটাকে ঘুরে দেখার জন্য। এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পা বার। মানে বিভিন্ন স্পা, বডি ম্যাসাজ এখানে আছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যেরকম বডি ম্যাসাজ বা স্পা তুমি নেবে তার উপরে চার্জেস করা হয়। তবে খুবই কস্টলি ছিল, মোটামুটি $100 থেকে স্টার্ট ছিল। মনে মনে একটু ইচ্ছে ছিল বডি স্পা করানোর, বাট এত কস্টলি দেখে আর ইচ্ছে হলো না। এখন আমরা পায়ে হেঁটে পুরো আইল্যান্ডটাকে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর, গাছ গাছালির মাঝখান দিয়ে রাস্তা সব। এইগুলো দেখে সব পাগল হয়ে গেছে, যে শুধু একবার এইদিকে যাচ্ছে আর একবার ওইদিকে যাচ্ছে। শুধু বলছে আমি এখানে বসবো, ওখানে বসবো, এই জলে নামবো, এই শুধু ওর চিন্তা হবে। এই দেখো, ব্যাস বসে দিল এখানে। এইগুলো হলো ওয়াটার বাইক, মানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি কেউ করতে চাইলে এগুলো রেন্টে পাওয়া যায়। আর ভিলার তো একটু ভালো করে তোমাদের দেখায়। আমাদের তো উপরের রুম ছিল, নিচের রুমগুলো বেশ বড়, সামনেও বেশ বড় স্পেস। ওয়াও, কি সুন্দর জায়গাটা লাগছে না দেখতে? দেখো রানহালি লেখা আছে দোলনাগুলোর ওপরে, মানে রিসর্টটা হচ্ছে আদ্রান ক্লাব রানহালি, তাই ওখানে রানহালি লেখা আছে। আর এই জায়গাটা দেখো বিকেল বেলায় কি সুন্দর লাগছে, পুরো বিচের ধারটা এত ভালো লাগছে। সত্যি ঠিক যেন স্বপ্নপুরী, সমুদ্রের মাঝে এত সুন্দর দেশ, পুরো একদম কল্পনার রাজ্যের মতো। আমার তো অনেক ইচ্ছে ছিল মালদ্বীপসে বেড়াতে আসার, তো আমি স্বপ্ন দেখেছিলাম, আজকে আমার স্বপ্নটাও পূর্ণ হয়েছে। আর এদের দেখো একদম গ্রুপে সবাই মিলে কি সুন্দর খেলাধুলো করছে বিচের ধারে। এদের দেখে আমারও খুব খেলাধুলো করতে ইচ্ছে করছিল, তাই দুটো ব্যাডমিন্টন জোগাড় করে নিয়ে খানিকক্ষণ ব্যাডমিন্টন খেললাম দুজনে। হাসি মজা করে বেশ আমাদের ভালোই কাটলো বিকেলটা। আস্তে আস্তে সন্ধে হয়ে এসছে, আর সন্ধেবেলায় যেন আরো এক মায়াবী রূপ নিয়েছে পুরো আইল্যান্ডটা। দেখলেই বুঝতে পারবে কি সুন্দর। বারের বাইরে সমস্ত চেয়ার টেবিল যেগুলো রাখা আছে সেগুলোতে টিমটিমে ছোট ছোট আলো দেওয়া হয়েছে, আর আলো আঁধারি নিয়ে বেশ একটা অন্যরকম সুন্দর পরিবেশ হয়েছে চারপাশটা। আর এখানে বসে বসে এই সমুদ্রের ক্রিস্টাল ক্লিয়ার জল একদম ঝকঝক চকচক করছে, তার মধ্যে অনেক মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। বসে বসে মাছ দেখছিলাম, হঠাৎ দেখতে পেলাম একজন বক মামা এসে বসে আছে মাছ খাবার লোভে। আগে এইসব বক প্রচুর দেখা যেত জানো তো গ্রামে গঞ্জে, এখন এত বেশি দূষণ হয়ে গেছে চারিদিকের পরিবেশ, তাই আমরা চট করে এসব দেখতেই পাই না আর।
আরও একটা ভালো ব্যাপার শুরু হলো, সকলকে এন্টারটেন করার জন্য এখানে লাইভ মিউজিক শো হচ্ছিল। মানে সবাই বেশ ভালো এনজয় করবে, হালকা হালকা মিউজিক, বাইরে এত সুন্দর একটা পরিবেশ, তার সাথে সমুদ্র, মানে সবটা একেবারে জমে খেল। সন্ধেবেলায় তো আর কোথাও ঘোরাঘুরির ব্যাপার ছিল না, তবে এখানে বসে একটুও বোরিং ফিল হবে না। এখন রাত 8:30 মতো বাজে, আর আমরা চলে এসেছি ডিনার করতে। এখানে ডিনারের টাইমিং হলো সন্ধ্যে 7:30 থেকে রাত 10:30 অবধি। তো ডিনারে এসে দেখি আবারও প্রচুর প্রচুর খাবারের মেনু, আর একটা স্পেশাল মেনু ছিল আজকে কাঁকড়ার ঝাল। আর প্রত্যেকটা খাবারই কিন্তু খুব হালকা পাতলা তেল মশলায় রান্না ছিল, আর কাঁকড়াটা বেশি ভালো লেগেছে, আমি তো বেশ অনেকটাই খেয়েছি। বুফে থেকে খাবার দাবার সব নিয়ে খাবার টেবিলে এসে দেখি কত সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে খাবার টেবিলটা, একদম হ্যাপি বার্থডে করে। বার্থডে বয়ও দেখো বসে পড়েছে টেবিলে। আরেকটা বার্থডে কেকও ওনারা প্রোভাইড করেছিল। আর হ্যাঁ, এইসবের জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জেস লাগেনি। বিয়ের 6 মাসের মধ্যে যদি এখানে আসো, তাহলে হানিমুন হিসেবে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কিংবা বার্থডে, অ্যানিভার্সারি, এইগুলো এরা কমপ্লিমেন্টারি সার্ভিস দিয়ে থাকে। ডিনার কমপ্লিট করার পর রুমে এসে দেখি রুমটাও এনারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।